তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছো। ছাপরি গেমিং এর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ছাপরি মার্কা ভিডিও নিয়ে আসলাম আমি। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। তো আমরা ম্যাচটা স্টার্ট করে দিয়েছি। দেখা যাক কিছুক্ষণ পর আমাদের ম্যাচটাতে নিয়ে যাবে। ম্যাচ দিয়ে আমরা কি ধরনের ছাপরি মার্কাগিরি করি, ছাপরিগিরি আর কি, ছাপরিগিরি করি, ছাপরিগিরি ছাপরি ছাপরিগিরি বলতে বলতে অবশ্যই সে গেরিনা ছাপরি আমাদের গেমে নিয়ে গেল। আমরা কাঙ্ক্ষিত ম্যাচে ঢুকার সাথে সাথেই দেখি আমাদের সাথে ঢাকা ডিভিশন থেকে 89 নম্বরে গ্র্যান্ড মাস্টারের একটা ব্যাটল রয়্যালের প্লেয়ার পড়ছে আর কি। ডেঞ্জারাস বইলে কোনো লাভ নাই, কি আমরা কম ডেঞ্জারাস না। আমরা ম্যাচে গিয়ে দেখে দিব আমরা যে কতটা ডেঞ্জারাস মার্কা ছাপরি। আর ছাপরি বড় আর কিছুক্ষণ পরে আমাদের ম্যাচটা কাম ডাউন হওয়া শুরু করে দিয়েছে। কাম ডাউন শেষে ম্যাচের আমরা এখন ঘোড়ার উপর দিয়ে চলে যাব। ঘোড়া টক টক করে হাঁটতেছিল, তখন আমরা মোবাইলের কিছুটা ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। তারপর আমরা বলতেছি যে আমরা কোন জায়গায় নামতে পারি। তখন আমাদের সামনে পছন্দ এলো কিন্তু আমরা যে এবার নামবো কাটালুস্টুয়াতে। আর কাটালুস্টাতে নামার জন্য আমরা মার্ক দিয়ে ফেলেছি এবং আমরা এখন কাটালুস্টার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমরা ফাইনালি কাটালুস্টাতে নেমে গেলাম। আর কাটালুস্টাতে নেমে আমরা প্রথম এমপি বা ড্রাগনটা পেয়ে গেলাম। এমপি ভাবে ড্রাগন পাইছি। এখন আমাদের একটা শর্ট রেঞ্জ লং রেঞ্জ লাগবে। আর লং রেঞ্জে আমরা পেয়ে গেছি প্লাজমা। প্লাজমা পাওয়ার পরে আমরা এখানে আরো একটি ড্রাগন দেখতে পাই, কিন্তু আমাদের কাছে প্রথমে ড্রাগন থাকার কারণে আমরা প্রথম ড্রাগনটি রেখে আমরা ড্রাগনের কিছু এমন নিয়ে নিলাম। আমরা এখন একটি আর্সেনাল পেয়েছি। আর্সেনাল পাওয়ার পরে আমরা এখন এই এক্সিমেট গানটা নিয়ে নিলাম প্লাজমাটা বালিয়ে। এখন আমরা এখান থেকে কিছুটা লুট করব, ভালো মতো লুট করে তারপর এনিমির কাছে যাব। যেহেতু আমার কাছে কোনো এনিমি নাই, তার সেজন্য আমরা সুন্দর মতো লুটটা আগে নিয়ে নিব। আর কিছুটা লুট করার পরে আমরা এখন বেন্ডিং এর দিকে এসে পড়ছি। বেন্ডিং এর দিকে এসে আমরা নেক্সট আমরা ভাবতেছি যে না, কিছু ড্রাগনের এমও কিছুটা বাড়াই নেই। ড্রাগনের এমওটা বাড়িয়ে নিই, কারণ আমরা আবার বাংলা চাঁদা দিব, ছাপড়িগিরি করবো আর কি। আর ছাপড়িগিরি করার উদ্দেশ্যে আমরা এখন চলে যাব। আমরা এখন আবার টোকেনটা ক্লাইম করে বেন্ডিং এর দিকে এসে পড়েছি। বেন্ডিং এর দিকে এসে আমরা এখন ইট লিস্টটা মেরে নিব। ইট লিস্টটা নিয়ে আমরা এখন চলে যাব এটার কাছে। এটার কাছে বলতে আমরা চলে যাব এখন ইট লিস্ট খাওয়া এনিমিটার উপর রাশ করতে। রাশ কিন্তু আমরা যেমন তেমন ভাবে করবো না, আমরা কিন্তু গাড়ি নিয়ে রাশ করব। তো আমরা আগে আমাদের কে ক্যারেক্টারটা সাইডে নিছি, যাতে এনিমির সামনে ফাইট করার সময় আমাদের আর ক্যারেক্টারটা অন করা না লাগে। এখন আমরা ডাইরেক্ট চলে যাব এনিমিটার কাছে। হিট লিস্ট যখন মেরেছি, ওকে মারতে হবে। হিট লিস্ট মেরে গাড়ি টান টান উত্তেজনার সাথে, রে ভাই এইটাই কি এটা? আরেক গাড়ি লে লে লে। বাংলা যাতা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা ছিলাম। বাংলা যাতাটা খা খা। আরে ফাইনালি বাংলা যাতাটা আমরা ফাইনালি ওকে দিয়েই দিলাম। বাংলা যত দেওয়ার পর ওর থেকে কিছু লুটটা নিয়ে নিলাম। আমাদের হিট লিস্টটাকে কিন্তু আমরা মারিনি। হিট লিস্টটা এখন আমাদের কাছেই। আমরা অন্য একটা প্লেয়ার মারছি, এখন হিট লিস্টটাকে মারতে হবে। হিট লিস্টটা আমাদের সামনে। হিট লিস্টটাকে মারার জন্য আমরা আবার ছাপরিগিরি, অর্থাৎ আমরা আমাদের ছাপরি মার্কা গাড়িটাকে নিয়ে নিলাম। আশেপাশে ঘুরে ভালোভাবে দেখে নিলাম আর কোনো এনিমি আছে কিনা, যে নামলে আবার বাইক ষোলোতে থার্ড পার্টি করার সম্ভাবনাটা তো বেশি থাকে। তাই আমরা আগে দেখে নিলাম। আর আমরা দেখে এনিমিটাকে নামলাম। তো এখন আর হালকা পাতলা ড্যামেজ একটা গ্লুয়েল মারে নিলাম। গ্লুয়েল মেরে আমরা একটা গাজাতে টান দিলাম। গাজা টান দিয়ে এখন আমরা আবার এনিমিটার উপরে রাশ করে দেবো। এনিমিটাকে জাতা দিয়ে আমরা আবার কিছুটা ড্যামেজ দেওয়ার পর গ্লুয়েল একটা মেরে নিলাম। এনিমিটা গ্লুয়েল মারছে, আমি দৌড়ের ক্যারেক্টার সেটা রাশ করে ওকে দিয়ে দিলাম চুম্মা। আর এটাকে মেরে কিছুটা এটা থেকে লুট নিয়ে আমরা
আবার গাড়ি দিয়ে সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার আগে আমরা ল্যাম্বরগিনিটা চেঞ্জ করে আমাদের আগের গাড়িটা নিয়ে নিব। ল্যাম্বরগিনি আবার ইয়া এই ল্যাম্বরগিনি থাকালীন আরেকটা এনিমি আমার সামনে। ওরে ভাই, 5 শটের সাথে হেডশট দিয়ে ওকে ভাই ফুল ড্যামেজ দিছি ভাই, ওই প্যাক হয়ে গেছে গা। ওই প্যাক হওয়ার পরে আমি এখন একটা গ্রেনেড কুপ করে মারার চেষ্টা করবো, দেখি গ্রেনেডটা আমরা পালাই দেবো কিনে। আহা, গ্রেনেডটা পড়লো না সেটা কোনো বড় বিষয় না, বড় বিষয় যেটা আমরা ওকে মারবো। আমরা আরো একটি গ্রেনেড মারলাম, আমরা সফল হতে পারলাম না, গ্রেনেডের 2টা ল্যান্ডমাইন পেতে দিছি এখানে। ল্যান্ডমাইন পাতার পরে এখন একটা স্মোক গ্রেনেড মারলাম, স্মোক গ্রেনেড মারার পরেও কিছুটা ড্যামেজ খেলো। আমরা এখন গ্লুয়েল ফাটানোর জন্য থ্রো করলাম, তারপরে ওকে যে একটা জাতা মেরে ফিনিশ করে দিলাম। ওকে ফিনিশ করে এটা থেকেও কিছুটা লুট নিলাম ভাই, ছাপড়ি তো ছাপড়ি, লুট থাকলো লুট নিব, এটাই ছাপড়িদের বৈশিষ্ট্য, সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় যেটা এখন আমরা আবার গাড়িটা নিয়ে সামনের দিকে চলে যাব। সামনের দিকে যে দেখি এনিমি পাওয়া যায় কিনা। এনিমি যদি না পাই তাহলে আরো একটা হিট লিস্ট মারবো। এখন আমরা আবার কাটালুসটার দিকে চলে যাব। আর আমরা সামনের দিকে কাটালুসটার ডালটাতে নেওয়ার সময় দেখি কতটা গ্লুয়াল পালা দিছে, মানে ওরা এখানে ফাইট দিছে। তারপর আমি জুম করে দেখতেছি, আর জুম করে দেখার সাথে হঠাৎ দেখি ইন লাল হয়ে যাওয়ার পর ওকে আমি মেরে দিলাম ছাতা দিয়ে। এনিমিটাকে মেরে আমরা আবারও গাড়িতে উঠে যাব, কারণ আমরা এলাম ছাপড়িরা সবসময় গাড়ি নিয়ে ঘুরে আর গাড়ি থেকে নেমে যাতা দেয়। আর এখন আমরা দেখতেছি ড্রোনের ভিতরে একটা এনিমি আছে, আর এখানে যাব, যে নামে আমরা এই প্লেয়ারটাকে জাতা দিয়ে ড্রাগনের জাতা দিয়ে মেরে ফেললাম। এটাকে মারার পরে আমরা আবারও গাড়িতে উঠে এখন বেনিং এর দিকে চলে যাব। আমরা এখান থেকে টোকেনটা বাড়ি দিয়ে নিলাম। টোকেন বাড়ি দেওয়ার পর আমাদের গাড়ি আবার গাঞ্জা খাইয়া ঠুয়া খাওয়াই দিছে আর কি। তারপর আমরা বেন্ডিং এর কাছে আইসা বেন্ডিং এর ভিতরে নেমে গেলাম। এখন বেন্ডিং থেকে আমরা কিছুটা লুট আর ইটলিশটা কিনে নিব, কারণ ইনিমি দেখা ভাই, ইনিমি এত বিশ্রায় বার করার সময় নেই। সো আমরা ইটলিশটা কিনে নিলাম, আর ইটলিশটা কেনার পরে দেখি যে ইনিমিটা আমার সামনেই আছে জুনের ভিতরে। ইনিমিটা মনে হয় খুলবে, আর্সেনালটা খুলবে। তো সমস্যা নেই, আমরা ইনিমিটা আর্সেনাল খোলা বা ইনিমিটা আর্সেনাল খুলে রয়েছে, ইনিমি আর্সেনাল খুলে রয়েছে সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় যেটা আর্সেনাল খুলবে ওকে আমরা মারবো, আর লুটটা আমরাই করব। তো আর্সেনাল খোলার পরে আমরা এখন যাবো ওকে ধরতে, যেহেতু আমরা ওকে হিটলিস্ট মারছি আর ওই আর্সেনালটা খুলছে, ওর কাছে পরিবেশটা থাকবে, ওরে মেরে আমাদের পরিবেশটা নিতে হবে। আর আমরা আইসাই দেখতে পাই ওকে ওই গাড়ির গাছের নিচে, ওর গাছের নিচে, ওরে ভাই কি হেডশট দিয়ে ওকে একবারে ফিনিশ করে দিলাম। তারপর ওর লুট বক্স থেকে আমরা ড্রাগন আপ ওয়াইটা নিয়ে নিলাম। ড্রাগন আপ ওয়াইটা নিয়ে আমরা আবার আর্সেনালের ভিতরে ঢুকলাম। আর্সেনালের ভিতরে ঢুকে আমরা আমাদের ব্যাগটা ওপেন করে গুলোয়েলটা বসায় নিলাম, যাতে গুলো একটু বেশি পড়ে আর কি। তারপর একটা মিটি মারার পরে আমরা এখন আবার বিমান শক্তির দিকে এসে পড়েছি। বিমান শক্তির বেন্ডিং এ ঢুকে যাবে। বিমান শক্তির বেন্ডিং থেকে আমরা প্রথমে একটা ক্যারেক্টার নিয়ে নিব, যেহেতু আমাদের কাছে টোকেন আছে। আমরা একটা ক্যারেক্টার নিলাম, এক্সট্রা ক্যারেক্টারের সাথে একটা ইয়াটা নিয়ে নিলাম, ইটলিস্টটা নিয়ে নিলাম। ইটলিস্টটা নেওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে যাব। গাড়ি দিয়ে আবার ইটলিস্টটাকে মারার জন্য আমরা এখন পিকে যেতে হবে। ইটলিস্টটা আমাদের পিকে পড়েছে। তো ফাইনালি আমরা পিকে উঠে পড়লাম। পিকে উঠে আমরা এখন ইটলিস্টটাকে মারবো। আরে ভাই, আসতে নাচতে গাড়ি খাওয়াই দিছি, ঠুয়া না জানি হয় আমার কালকে ডুয়া। এনিমির কাছ থেকে কি আমরা মার খাবো না দিব, এটা দেখার জন্য তোমরা দেখতে থাকো, দেখো আমরা কি করি। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করার কথা কইতে না কইতে আমাদের সামনে এনিমিটা পড়ে গেছে, অন্য একটা এনিমি। আর অন্য একটা এনিমি পড়ার পর ওকে আমরা চাতা দিয়ে ফিনিশ করে দিলাম। ওকে মারার পর আমাদের হিলটার অবস্থা আরো খারাপ বানিয়ে ফেলছে। তারপর আমরা একটা মিডি মেরে নিলাম। আর এবার ড্রাগন আপ হোয়াইট আমরা বদলে M14 নিয়ে নিলাম। ওরে ভাই, আরো একটা এনিমি হয়ে পড়ছে।
ভাই আসুক, সমস্যা নাই, দেখি ওকে আমরা মারার চেষ্টা করব। বা হেলথের অবস্থা 12টা বাজে, সেটা কোনো বড় বিষয় না। এনভিটা যাক সামনের দিকে। আমরা এখন একটা মিডি মারি নিলাম M14 দিয়ে। M14 এর যাতা, আরে হেডশট তো লাগবে না, হেডশট। আরে ভাই কি হলো এটা? ভিডিও আজকের জন্য এতটুকুই। তো এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো